পেশায় চিকিৎসক, নেশায় পর্বতারোহণ। যারা বাবর আলীকে চেনেন তারা এই বাক্যের সঙ্গে পরিচিত। পর্বতারোহণকে ভালোবেসে কতদূর যাওয়া যায় সেটাই করে দেখালেন বাবর আলী। তিনি পৌঁছে গেছেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গে। ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল ৮:৩০টায় এভারেস্ট শিখরে বাংলাদেশের পতাকা ওড়ান তিনি। এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত ১ এপ্রিল। নানা ধাপ ও প্রক্রিয়া শেষে ১৪ মে মাঝরাত থেকে শুরু হয় তার মূল অভিযান। ১৫ মে সকাল ১১:৩০টার দিকে তিনি পৌঁছান ক্যাম্প 2-তে। সেখানে তিনি দুদিন অবস্থান করেন। ১৭ মে ভোরে ক্যাম্প 2 থেকে রওনা দিয়ে দুপুরে পৌঁছান ক্যাম্প 3-তে। ক্যাম্প 3 থেকে ১৮ মে ভোরে রওনা দিয়ে পৌঁছান ক্যাম্প 4-এ। ১৮ মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল ৮:৩০টায় তিনি তার লক্ষ্যে পৌঁছান। তার এই অভিযানের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, আরোহণের কথা রয়েছে এভারেস্ট লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেও। ১৯ মে ক্যাম্প 4-এ নেমে মাঝরাতে আবার শুরু করবেন লোৎসের পথে যাত্রা। এই অভিযান সফল হলে তিনি হবেন এক অভিযানে ২টি ৮,০০০ মিটার পর্বত জয় করা প্রথম বাংলাদেশি। বাবর আলীর এই অভিযান সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে। বিভিন্ন স্পন্সর, ধার ও ক্রাউডফান্ডিং করে তার অভিযানের অর্থ জোগাড় করেছেন। তিনি পেশায় একজন চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেছেন বাবর আলী। বাবর আলী এখন এভারেস্ট চূড়ায় আরোহণ করা ষষ্ঠ বাংলাদেশি। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টে চূড়া আরোহণ করেন মুসা ইব্রাহিম। এরপর ২০১১ ও ২০১২ সালে দুবার এভারেস্ট জয় করেন MA মুহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টে চূড়া আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের ২৬ মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। ২০১৩ সালের ২০ মে এভারেস্ট চূড়া আরোহণ করে নেমে আসার পথে মারা যান সজল খালেদ। ইয়ানুর হোসেন, প্রথম আলো।